কিছু দানা পড়ে যাবে, এটা প্রাকৃতিক নিয়মই। তো যদি ব্যাপকভাবে পড়ে তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে, তাহলে হচ্ছে আপনার হয়তো আপনার স্প্রেটা ঠিক হয়নি। আমি হচ্ছে আপনাদেরকে এখানে দেখাইছিলাম ইয়ার সময়, আপনার সামনের ভিডিওতে স্প্রে করার সময়। এখন আপনারা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর গাছ। তো আজকে আপনাদেরকে হচ্ছে লিচুর আপডেট জানানোর জন্য চলে আসলাম, যেরকমটা আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে আপনাদের সামনে চলে আসি লিচুর আপডেট নিয়ে। তো আজকে হচ্ছে আপনাদেরকে লিচুর দানা দেখাবো। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে লিচুর দানা দেখা যাচ্ছে। তো আপনারা হচ্ছে অনেকেই লিচুর গুটিতে স্প্রে অলরেডি হয়তো করে দিয়ে দিয়েছেন। এতদিনে হচ্ছে লিচুর গুটিতে স্প্রে যারা করেননি তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো আশা করি সবাই লিচুর গুটিতে স্প্রে শেষ করে ফেলছেন। সামনে হচ্ছে লিচুর গুটিতে দ্বিতীয় স্প্রে শুরু হবে। তো আপনাদেরকে একটু আমি হাঁটে হাঁটে দেখাই আমার বাগানে কীরকম লিচু আটকাইলো। এই যে এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে লিচুর গুটি দেখা যাচ্ছে। তো দেখুন, আপনারা নিজেরাই দেখুন যে কী পরিমাণ গুটি এখানে দেখা যাচ্ছে। তো এরকমটা মোটামুটি যেগুলো আমার গাছে লিচু আপনার ফুল আসছিল, তো সেই গাছগুলোতেই হচ্ছে এরকমটা দেখা যাচ্ছে। যেখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাছ থেকে, এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখুন যে লিচুর গুড়িটা কীরকম দেখা যাচ্ছে। আপনাদের এলাকায় কীরকম গুটি দেখা যাচ্ছে সেটাও হচ্ছে আপনারা কমেন্টস করে আমাকে জানাইতে পারেন। এই যে দেখুন, আমি হচ্ছে আপনাদেরকে এখানে দেখাইছিলাম ইয়ার সময়, আপনার সামনের ভিডিওতে স্প্রে করার সময়। এখন আপনারা দেখতে পারেন যে কীরকম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারেন। এইখানটাতে আমি দেখেছিলাম আপনাদেরকে সামনের ভিডিওতে, যে হচ্ছে এখানে তখন আপনার কেবল ফুল থেকে গুটি বের হচ্ছিল। তো এখানে দেখুন, আরেকটা গাছে চলে আসলাম, মানে আরেক সাইডে আরেকটা গাছে, এখানেও দেখুন। তো এই গাছটা হচ্ছে আপনার দুই দিকে ধরা যায়, হচ্ছে দুই দিকে ফুল আসছিল, মোল আসছিল। তো এই যে দেখুন কীরকম গুটি দেখা যাচ্ছে। আপনারা এখানে দেখুন, দূর থেকে বোঝা যাবে না, কাছে যদি নিয়ে যাই, যেমনটা আপনাদেরকে এখানে কাছে নিয়ে যাই, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কীরকম গুটি এখানে দেখা যাচ্ছে। তো আরেকটা বিষয় যেটা আপনাদের সবারই এখন প্রশ্ন থাকতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে যে ভাইজান হচ্ছে এই সময় গুটি পড়ে যাচ্ছে, লিচু গুটি পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে লিচুর গুটি এই সময়টায় পড়বে। আপনারা যারা স্প্রে করবেন লিচু গুটি, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মান্দারাজি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আমি আপনাদের আগাম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যেই সময়টা লিচুর গুটি পড়বে, কারণ হচ্ছে এই আপনার ফুল থেকে গুটি পর্যন্ত মোটামুটি 1 মাস আপনার গ্যাপ থাকে। তো এই 1 মাসে আপনার ব্যাপক পোকার আক্রমণ হয় এই সময়টাতে। তো যেগুলাতে পোকার আক্রমণ হয়ে গেছে, মানে ঢুকে গেছে আপনার লিচুর ইয়ার মধ্যে, বোটার মধ্যে, তো সেই দানাগুলো পড়ে যাবে। আর এমনিতেও লিচুর দানা পড়ে যাবে, কারণ সবগুলো লিচুর দানা থাকে না, কিছু দানা পড়ে যাবে, এটা প্রাকৃতিক নিয়মই। তো যদি ব্যাপকভাবে পড়ে তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে, তাহলে হচ্ছে আপনার হয়তো বা আপনার স্প্রেটা ঠিক হয়নি, আপনার স্প্রে কম বেশি হয়েছে। মানে কম বেশি বলতে হচ্ছে কীটনাশকটা আপনি পরিমাণ মতো দিতে পারেন না। আর যদি দেখা যায় যে না পড়তেছে, এরকম অস্বাভাবিক না, তাহলে ঠিক আছে। আর যদি অস্বাভাবিক পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এরপরে যে স্প্রেটা আছে, এই স্প্রেটা আপনারা 10-12 দিনের মধ্যেই করে দেবেন। যদি আজকে স্প্রে করেন তাহলে 10-12 দিন পরে স্প্রে আবার করে দেবেন, এবং যেমনটা আমি আপনাদেরকে দেখাই স্প্রে কীভাবে করবেন সেভাবেই করে দিয়ে দেবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। সামনে আরেকটা মান্দারাজি গাছ, তো আপনাদেরকে আমি গুটিগুলো দেখাচ্ছি, একটু জুম করে দেখাই। আমার মান্দারাজির গুটি এখনও ছোট ছোট, বুঝছে, এই জন্য হচ্ছে হয়তো বা দেখতে একটু অসুবিধা হতে পারে। তো এই আপনার আর হচ্ছে মোটামুটি 10 দিন পর গেলে আরও ভালো দেখা যাবে। তো এই সময়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যত দিন যাবে তত হচ্ছে লিচুর পরিমাণটা বেশি দেখা যাবে। আর এই যে দিনগুলো পার করে আসলাম সেগুলোতে হচ্ছে আমি যেটা বলছিলাম যে যত দিন যাবে, মানে এই সময়টাতে দেখলে খারাপ লাগে, কারণ হচ্ছে ফুল থেকে যখন লিচুটা ঝরে যায়, ফুলটা মরে যায়, ঝরে যায়, তখন কিন্তু গাছটা ফাঁকা ফাঁকা লাগে, তখন কিন্তু একটু খারাপ লাগে, এটা হচ্ছে বিষয়।
তো যেহেতু বাংলাদেশ 6 ঋতুর দেশ, তো সেরকম হচ্ছে আপনার লিচুটাও কিন্তু 6 ঋতুর মতো পরিবর্তন হয়। বিষয়টা হচ্ছে এরকম। আমার গাছের ভিতরের ডালেও হচ্ছে আপনার লিচুর ফুল ফুটে গুটি বের হয়েছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্দ্রাজির দানা। তো কেমন লাগলো আমার হচ্ছে বাগানের লিচুর দানা দেখে কমেন্টস করে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।